আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দার যত গুনাহ আছে এই গুনাহের স্তূপ করে তার দুই কাঁধের মধ্যে দিয়ে দেওয়া হয়। বান্দার যত গুনাহ আছে এই গুনাহগুলা তার দুই কাঁধের মধ্যে দেওয়া হয়। দেখেন, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইলাম, নবী বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় গুনাহগুলা তার দুই কাঁধের মধ্যে দিয়ে দেওয়া হয়। ফাকুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন, যখন বান্দা রুকু করে সিজদা করে, রুকু যত লম্বা হবে সিজদা যত লম্বা হবে, তার ওই গুনাহগুলা ঝরার পরিমাণ তত বেশি হবে। তাসাকাতাত আন, গুনাহ ঝরতে থাকে। হ্যাঁ, এটা আশ্চর্য হাদিস শোনাইলাম, গুনাহ ঝরতে থাকে। সহিহুল জামে 1671 নম্বর হাদিস বলতেছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার উতিয়া বিজুনুবিহি কুল্লিহা, সবগুলা গুনাহ একত্রিত করে উদিআত আলা আতিকাইহি, তার দুই কাঁধের মধ্যে রাখা হয়। তাসাকাতাত আনহু, ওই ব্যক্তি যখন কুল্লামা রাকাআ আও সাজাদা, যখনই রুকু করে যখনই সিজদা করে তার গুনাহগুলা তখনই ঝরে পড়তে থাকে। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মাসজিদা, নবীজি মসজিদে প্রবেশ করলেন। ওয়া দাখালা রাজুলুন ফাসাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি মসজিদে আসছে, আসার পর তিনি নামাজ পড়লেন, নামাজের সালাম ফিরানোর পর আল্লাহ নবীকে সালাম দিলেন। আমি আবার বলছি, নবীজি মসজিদে বসা, এক ব্যক্তি মসজিদে ঢুকছে, নামাজ পড়ছে, নামাজ পড়ার পর আল্লাহ নবীকে সালাম দিস, সালাম দেওয়ার পর নবী সালামের জবাব নিলেন। ফারাদ্দা, নবী সালামের জবাব নিলেন। সালামের জবাব দেওয়ার পর আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই বেচারা কি নামাজ পড়ে নাই? পড়ছে, কিন্তু নবীজি কি বলছেন? তুমি নামাজ পড়ো নাই। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, লোকটা গিয়েছে আবার নামাজ পড়ছে, আগে যেমন পড়ছে তেমন, আবার আসছে, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব দিছে, জবাব দেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার হলো? আবার ওই লোকটা গেলেন, আবার নামাজ পড়লেন, নামাজ পড়ার পর সালাম ফিরিয়েছে, সালাম ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর আবার সালাম দিছে। নবীজি সালামের জবাব দেওয়ার পর আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসান, নবী তিনবার কথাটা বললেন, তুমি আবার যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই ব্যক্তি এবার যে কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা ফাআল্লিমনি, হুজুর এর চাইতে ভালো নামাজ আমি আর পারি না, আমারে শিখিয়ে দেন হুজুর, আপনি আমারে শিখিয়ে দেন। এবার মন দিয়ে শুনেন, নবীজি শিখিয়ে দিচ্ছে, ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন নামাজে দাঁড়াইবা তখন বলবা আল্লাহু আকবার, সুন্দরভাবে বলেন এটা হাত বাঁধা, তারপর সানা পড়া, তারপর আলহামদুলিল্লাহ পড়ার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যে অংশ তুমি পারো সহজ তোমার কাছে, ওই অংশটা তুমি পড়ো। তো পড়ার পর বলেন তো, আমরা কোরআন পড়ার পর এরপরে কোথায় যাব? রুকুতে। সুম্মা রুকা, এরপর তুমি রুকু করবা। হাত্তা তাতমাইন্না রাকিআ, রুকুর মধ্যে তুমি এমন ভাবে থাকবা, এতটা সময় থাকবা, ধীরস্থির ভাবে রুকু করবা, ইতমিনান না হওয়া পর্যন্ত রুকু করবা, ইতমিনান না হওয়া পর্যন্ত রুকু, মনে করে ঠকুন না, এরকম না, ইতমিনান না হওয়া পর্যন্ত রুকু। জামাত ধরার জন্য অনেকে সুন্নত পড়ে আসে, আল্লাহু আকবার, সুন্নত পড়তেছে, তো ইমাম সাহেব জামাত দাঁড়ায় গেছে, তখন উনি রুকু আর সিজদার মিটার বাড়ায় দেয়, আল্লাহু আকবার, জামাত দাঁড়ায় যায়। না না না, এটা করেন না, নাউজুবিল্লাহ। কি করে আপনার ওই যে ইমাম সাহেব দাঁড়ায় গেছে জামাতে, তো জামাত ধরার জন্য উনি ওনার নামাজের পুরো একদম রকেটের গতি বানাই দিচ্ছে। এগুলো আমরা করবো না, বলেন ইনশাআল্লাহ, এগুলো করবো না, এটা সঠিক কাজ না। নবীজি বললেন হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। সুম্মা রফা, এরপর মাথা উঠাবা। হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা।
আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে রুকু থেকে যখন দাঁড়ায়, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়, দেখবেন মুসল্লিদের অনেকে এইভাবে মাথাটা নিচু করে রাখে আর বুঝায় ওই ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, বাঁকা হয়ে থাকে। রাসূল বলছে না, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়েরা একটু বলেন তো, রুকু থেকে কিভাবে দাঁড়াতে হবে? সোজা হয়ে। সুম্মাসজুদ, এরপর তুমি সিজদা করো। হাত্তা তাতমাইন্না সাজিদা, যতক্ষণ তোমার ইতমিনান না হবে ততক্ষণ সিজদা করবা, ধীরস্থির ভাবে সিজদা করবা। সুম্মারফা, এরপর দুই সিজদার মাঝখানে বসবা। বসার পর পড়েন আল্লাহুম্মা গফিরলি। একটু পারবেন নি সবাই? যদি আরেকটু বাড়াইতে পারেন বলেন ওয়ারহামনি। দুই সিজদার মাঝখানে এটা পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে দয়া করো। এতটুকু ছোট দুইটা দোয়া পারবেন না? বাড়ায় পারলে আরো ভালো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সুন্দর দোয়া কিন্তু। তা আপনি একটুকুই পড়েন, পুরোটা পড়তে গিয়ে আবার ভুলে যাবেন না। আল্লাহুম্মা গফিরলি মনে রাখেন, এটা মনে রাখলে আরেকটু বাড়াইবেন ওয়ারহামনি। এই দুইটা পরে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। অনেকে দুই সিজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে, ওই যে আরেকটা সিজদা দেওয়ার জন্য। ক্ষেত্র বিশেষ এতটা বাঁকা হয়ে থাকে যে দুই সিজদা মিলে তার সিজদা হয় একটা। তো নামাজের ফরজ কি দুই সিজদা না এক সিজদা? তো এক দুই সিজদা তো আপনার না দিলে নামাজ হলো না। তো এইভাবে বাঁকা হয়ে থাকে যে আপনার দুই সিজদা মিলে তার সিজদা হয়ে যায় একটা, কারণ দুই সিজদার মাঝখানে সে সোজা হয়ে বসে আরেক সিজদা দেয় না, ওই সিজদার মধ্যেই থাকে আরেকটা। দেখবেন এইভাবে মাথাটা উঠায় আবার চলে যায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, এভাবে আমরা করব না। তো এইভাবে নবীজি বলার পর বললেন ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, তুমি তোমার পুরা নামাজ এইভাবে পড়বা। এই এক রাকাত আমি বলে দিলাম, এইভাবে যদি নামাজ পড়ো এটা হবে তোমার নামাজ। এতক্ষণ যেটা পড়ছো এটা নামাজ না, আর আমি যেটা শিখাইলাম এটা হলো নামাজ। আমরা এইভাবে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজ প্রতিষ্ঠিত করার প্রথম ব্যাখ্যাটা হলো নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। এই শর্তগুলা বক্তব্যের ছাত্ররা পারে। নামাজের পূর্বে আপনার বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের হ্যাঁ দেখবেন এই মিছিল দিয়া সুন্দরভাবে পড়ে। এই শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া। 1 নম্বর, শরীর পাক করা। শরীর পাকের দুই উদ্দেশ্য হতে পারে, অজু না থাকলে অজু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ইযা কুমতুম ইলাস সালাহ মানে ইযা আরাদতুমুস সালাহ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু ওয়ুজুহাকুম, চেহারা ধৌত করবা, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাত ধৌত করবা, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা বলেন পানি পৌঁছানো। তাহলে কুলি করা, নাকে পানি দেওয়া, নাকের নরম জায়গা পর্যন্ত পৌঁছানো। আর রমজান মাসে যদি রোজা রাখা গোসল ফরজ হয় তখন যতটুকু পৌঁছানো যায় ততটুকু, বাকি এতটুকু না পৌঁছানো, যেতটুকু পৌঁছানোর কারণে আবার পানি ভিতরে চলে যায়। হ্যাঁ, পানি যেন ভিতরে চলে না যায়, এটা মাথায় রাখা। কুলি করা, নাকে পানি দেওয়া। মা বোনরা যদি নাকফুল পরে আর কানের দুল পরে, নাকে ছোট ছোট ছিদ্র আছে, কানে ছোট ছোট ছিদ্র আছে, ঝাড়ুর শলা দিয়ে অথবা যা দিয়ে পারে তা দিয়ে বলবেন ওই নাকের ছিদ্র আর কানের ছিদ্রে পানি পৌঁছানোর চেষ্টা করা। বুঝাইতে পারি নাই মনে হয়? ফরজ গোসল হলে নাকের ছিদ্রে একটু নাড়াচাড়া করা, কানের ছিদ্রে যতটুকু নাড়াচাড়া করে পানি পৌঁছানো যায়। তাহলে 1 নাম্বার কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেওয়া, 3 সমস্ত শরীর ধৌত করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি অপবিত্র হও তাহলে তোমরা পবিত্রতা অর্জন করে নাও। এ হলো শরীর পাক। 2 নাম্বার শর্ত কাপড় পাক।
সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াথিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলো ভালোভাবে পবিত্র করে নেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আমরা কেউ হাসবো না, এখন যে মাসালা বলবো কেউ হাসবো না, শ্রদ্ধার সাথে শুনবো। আমাদের মা বোনরা প্রতি মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়। এই অসুস্থতার কারণে একটা নাপাকি শরীর থেকে বের হয়। এই নাপাকি কাপড়ে লাগতে পারে। এই নাপাকি কাপড়ে লাগার পর এই কাপড় পবিত্র কিভাবে করবে, এই মাসালা জানার জন্য এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন আরাইতা ইহদানা তাহিদু ফিস সাওব ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমাদের মধ্যে কোন নারীর যদি অপবিত্র যে নাপাকি আছে, ওই নাপাকি যদি তার কাপড়ের মধ্যে লাগে, এটা পবিত্রতা করার নিয়মটা জানতে চাই। নবীজি বললেন 1 নাম্বার তাহুত্তুহু, ঘষবে। তাহুত্তুহু 1 নাম্বার ঘষবে। 2 নাম্বার সুম্মা তাকরুসুহু বিল মা, এটা পানির মধ্যে চুবাবে, রিংরাইবে। 3 নাম্বার ওয়া তামদাহুহু, ভালোভাবে ধুয়ে এটাকে চিপতে হবে, নিংড়াতে হবে। এরপর শুকাবে। সুম্মা তুসাল্লি ফি, এরপর এই পবিত্র কাপড়ে তিনি পবিত্র হওয়ার পর নামাজ পড়তে পারবে। হাদিস থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো কাপড় পবিত্র লাগবে নামাজের জন্য। এক নারী মাসালা জিজ্ঞাসা করতে আসছে, নবী পুরাটা বলে দিছে। ঘষবে, ঘষার পর নাপাকিটা ঘষে উঠাবে, এরপর নিংড়াবে, এরপর ভালোভাবে ধৌত করে শুকাবে, এরপর এটাতে নামাজ আদায় করবে। তাহলে পূর্ববর্তী শর্ত গেল শরীর পাক, কাপড় পাক, এরপরে হলো নামাজের জায়গা পাক। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো নামাজের জায়গা পাকের দলিল বের করা। আমরা একটা শিখতে গিয়ে আরো 4টা শিখবো, মোট 5টা জিনিস শিখবো এই হাদিস থেকে। প্রিয় ভাইয়েরা মেধাটা একটু ঠান্ডা করেন, কয় জিনিস শিখবো? 5। قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن نبي من الأنبياء قبلي। নবীজি বলেন উতিতু খামসা, আমাকে এমন 5টি বিষয় দেওয়া হয়েছে। লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আম্বিয়াই ক্বাবলি, যে 5টি জিনিস আমার পূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই। বলেন তো আমাদের নবীকে স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? যেই 5টি জিনিস অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। 1 নম্বর নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। নবীজি বলেন আমি যখন কোন এলাকার উদ্দেশ্যে রওনা করি বেঈমানদের সাথে লড়াই করার জন্য, 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমি নবীর প্রতি আল্লাহ কাঁপন সৃষ্টি করে দেয়। নুসিরতু বিররুব মাসিরাতা শাহরিন, আমার ব্যাপারে 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আল্লাহ কাঁপন ধরায় দেয়। ঘটনা কি কে আসতেছে রে, খবর আছে মনে হয়। 1 মাসের দূরত্ব, এটা আমাদের নবীকে দেওয়া হয়েছে স্পেশাল। 2 নাম্বার, এই 2 নাম্বারটা বলার পর আমি অনুবাদটা যখন করব তখন দিল থেকে একদম সুবহানাল্লাহ বলবেন, হ্যাঁ দিল থেকে। 2 নাম্বারটা দেখেন কি বলে, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। অতীত জামানার কোন উম্মত, কোন নবী যদি ইবাদত করতে হতো, ইবাদত নির্দিষ্ট জায়গায় গিয়ে করা লাগতো। ইবাদত করার জন্য তাদের ইবাদত খানায় যাওয়া লাগতো, এরপর ইবাদত করা লাগতো। নবীজি বলেন আমার প্রতি আর আমার উম্মতের প্রতি দয়া করে আল্লাহ তাআলা গোটা জমিনটা আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। পুরা জমিন, পুরা পৃথিবী মসজিদ। ওয়া তাহুরা, পবিত্র মসজিদ এবং পবিত্র, পুরাটা নামাজের জন্য, আবার পুরাটা পবিত্র। বলতে পারেন হুজুর অনেক জায়গায় তো অপবিত্র থাকে, এটা আমরা অপবিত্র করি, কিন্তু আল্লাহ পুরাটা পবিত্র বানাইছে।
নবীজি বলেন ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, আমার উম্মতের কারো যদি নামাজের সময় হয়, সে যেখানে আছে হঠাৎ তাকায় দেখতেছে আশেপাশে মসজিদ নাই, পানি নাই, কিচ্ছু নাই, মনে করেন মুসাফির মানুষ, মসজিদও নাই, পানিও নাই, নবীজি বলেন সমস্যা নাই, মাটি পবিত্র, তায়াম্মুম করো, মাটি পবিত্র, নামাজ আদায় করো, আল্লাহ কবুল করবে। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। ও 5টা শিখবো, এর মধ্যে 2টা হলো। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, অতীত জামানার কেউ জিহাদ করলে যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। নবীজি বলেন আমার উম্মতের জন্য গনিমতের সম্পদ আল্লাহ বৈধ করে দিয়েছেন। 4 নাম্বার, ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা। وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة। অতীত জামানার নবীকে বিশেষ গোত্রের কাছে পাঠানো হতো, আমাকে গোটা জগতের মানুষের কাছে পাঠানো হয়েছে। অতীত জামানার নবী 1 এলাকা, 2 এলাকা, নির্দিষ্ট গোত্রের কাছে এট এ টাইম কয়েকজন নবী থাকতেন, ওই এলাকার নবী একজন, ওই এলাকার একজন। আমাদের নবী বলেন আমাকে গোটা জগতের নবী হিসাবে পাঠানো হয়েছে। 5 নম্বর, ওয়া উতিতুশ শাফাআহ, আমাকে সুপারিশ করার, একটু সুন্দরভাবে একটা বাংলা শিখেন, বলেন সার্বজনীন সুপারিশ করার অধিকার আমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সার্বজনীন মানে কিয়ামতের মাঠে সবাই বিপদে থাকবে, সবাই পেরেশানি, ইয়া নফসি ইয়া নফসি। নবী বলেন আমার মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ আমাকে অনুমতি দিবেন, আমি সুপারিশ করব, এরপর সবার এই পেরেশানি দূর হবে, আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন। তাহলে 5টা আমি আবার ঠান্ডা মাথায় বলি, আপনারা একটু মন দিয়ে শোনেন। 1 নম্বর, নবীজি কোথাও বের হলে কাফেরদের অন্তরে আল্লাহ 1 মাসের দূরত্বে ভীতি সৃষ্টি করে দিতেন। 2 নম্বর, গোটা দুনিয়াটা নবীর উম্মতের জন্য মসজিদ পবিত্র। 3 নম্বর, গনিমতের মাল বৈধ। 4 নম্বর, অন্যান্য নবী বিশেষ জাতির কাছে, বিশেষ গোষ্ঠীর কাছে আল্লাহ পাঠাইতেন, আমাদের নবীকে গোটা মানব জাতির কাছে পাঠিয়েছেন। 5 নম্বর, আমাদের নবীকে স্পেশাল সার্বজনীন সুপারিশের অধিকার আল্লাহ দান করছেন। সার্বজনীন কেন? কারণ নবীজি ছাড়াও এরপরে কিন্তু অন্যান্যরাও সুপারিশ করবে, হাফেজ সাহেব করবে, হ্যাঁ, অন্যান্যরাও করবে। এই জন্য প্রথমে প্রথম যে আপনার মূল সুপারিশটা সবার জন্য যেটা করবেন সেটা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এরপরে সতর ঢাকা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা নামাজের সময় বেশভূষা ধারণ করো, গ্রহণ করো। প্রত্যেক সালাতের সময় তোমরা বেশভূষা ধারণ করো, গ্রহণ করো। এলাকায় অনেক মানুষ কষ্ট নিয়েন না, কোনো মতে গেঞ্জিটা পরে আইসা পরে নামাজ, হ্যাঁ নামাজ কিন্তু হবে, আইসেন। আবার আমি বয়ান করার পরে এরকম করেন না, থুর কালকে থেকে যাবো না, না ভাই আপনি তাও আইসেন, আপনি প্রয়োজনে গেঞ্জি ঘুলে আইসেন। এরকম এমন বলবে যে হুজুর কইছে যে গেঞ্জি পরে যাবো না, তার যাবোই না, না আপনি আইসেন। কথা হলো আপনি ব্যয়ের বাড়িতে যান কত সুন্দর পোশাক পরে, বাজারে কত সুন্দর পোশাক পরে যান, আপনি ঢাকা কোথাও বেড়াতে গেলেন কত সুন্দর পরে, আপনি আল্লাহর ঘরে গেলেন কেন একটা গামছা গায়ে দিয়ে চলে গেলেন? আমার এটা বোঝানোর উদ্দেশ্য, আপনি ব্যয়ের বাড়িতে একটা গেঞ্জি পরে যান না, আপনি জামাইয়ের বাড়িতে একটা গেঞ্জি পরে যান না, আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে একটা গেঞ্জি পরে তো আপনি যাচ্ছেন না, আপনি আল্লাহর ঘরে গেছেন। তো সেইখানে একটু সুন্দর পোশাক, আমি এটা আবদার জানাইছি। এরপরেও কথা, যদি কারো বলেন যে না আমি পাঞ্জাবি পরবো না, আমি গেঞ্জি পরবো, ভাই আপনি গেঞ্জি পরেন, আপনি আইসেন মসজিদ, মসজিদ ছেড়ে। তো সতর ঢাকা 4 নাম্বার, মানে এটা যদি আবার কই পরে আল্লাহ জানে কি হয়, এই জন্য বললাম আইসেন। সতর ঢাকা। আমরা এমন বয়ান না করা যে মসজিদ ছেড়ে দেয় মানুষ, মসজিদে আসুক। যারা 2 ওয়াক্ত আসে তাদেরকে 3 ওয়াক্ত আনার চেষ্টা করেন। অনেক সময় এমন বইলে ফেলে, তার বেটা তুই 2 ওয়াক্ত আসস আর 3 ওয়াক্ত আসস না, হে রাগে কয় আর জামুই না, এটা করেন না। যে 2 ওয়াক্ত আসে ওরে 3 ওয়াক্ত আনান। ভাইয়া তুমি 2 ওয়াক্ত বড়,
আসো আরেক ওয়াক্ত পড়ো। ও 3 ওয়াক্ত আসলে ওরে বুঝায়া 4 ওয়াক্তে আনান। ও ফজরটা আসতেছে না ইদানিং, 4 ওয়াক্ত আসতেছে, ওরে বুঝান তুমি তো 4 ওয়াক্ত পড়ো, ফজরটা কষ্ট করে চলে আসো, আমি তোমারে ফোন দিমু ফজরের সময় আসবা তুমি, এরকম তার সাথে মহব্বত তৈরি করেন। আপনার একটা দাওয়াতের কারণে লোকটা 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। তাহলে আমরা এমন কথা না বলা যে কথায় মানুষ মসজিদ ছাড়ে, বরং এমন কথা বলা যে কথায় মানুষ আরো মসজিদমুখী হয়। তো নামাজের সময় পোশাক পরা, বেশভূষা ধারণ করা, এটা আমাদের জরুরি বিষয়। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, শরীর ঢাকা, সতর ঢাকা। 5 নাম্বার কেবলামুখী হওয়া। সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি মসজিদে হারামের দিকে মুখ ফিরান। 17 মাস 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহর নবী নামাজ পড়ে আর বারবার চেহারাটা আসমানের দিকে উঠায়। মনে মনে নবীর নিয়ত হলো, আহারে কিবলাটা যদি কাবার দিকে হইতো, এটা মনের কথা, কিন্তু মুখ দিয়া বলে না। নামাজ পড়ে কোন দিকে ফিরা? বাইতুল মুকাদ্দাসের দিকে। 17-18 মাস তো এইভাবে খালি উপরের দিকে তাকায় থাকে যে যদি কাবার দিকে কিবলাটা হইতো ভালো হইতো, মুখ দিয়া বলে না, মনে মনে এটা আর কি। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আপনি যে বারবার চেহারা আসমানের দিকে উঠান, কেন উঠান আমি কিন্তু দেখি। আপনি কেন উঠান আমি জানি হাবিব, ঠিক আছে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি যে কাবাকে কিবলা হিসাবে পছন্দ করতেছেন, চাইতেছেন, এটাই আপনাকে আমি দিয়ে দিব। নামাজ পড়তেছেন নবীজি, যোহর বা আসর 2 রাকাত পড়া শেষ, ওই মুহূর্তে ঘোষণা আসছে, বাস বাইতুল মুকাদ্দাস আর না, এখন কাবার দিকে চেহারা ফিরায় ফেলেন। ওই মুহূর্তে বাকি 2 রাকাত কাবার দিকে আল্লাহ রাসূল চেহারা ফিরায় নামাজ শেষ করছে। এক নামাজ 2 কিবলার দিকে, একই নামাজ 2 কিবলার দিকে। তো আল্লাহ তাআলা বলেন, ফাল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তুমি তোমার চেহারা কিবলার দিকে করো, হারামের দিকে, মসজিদে হারামের দিকে, মানে কাবার দিকে। এই হলো কিবলামুখী হওয়া। 6 নাম্বার ওয়াক্তমতো নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনায় আছে, বুখারীর বর্ণনায় আছে। আগে কোরআনের আয়াতটা দেখি। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের উপর সময় মতো নামাজ ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل إلى الله أحب إلى الله يا رسول الله আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া। বলেন কি মতো নামাজ পড়া? এবার আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদিস শোনানোর পর আপনারা আজকে সিদ্ধান্ত নেবেন, অতীতে যারা 2-3 রাকাত 2-3 ওয়াক্ত পড়তেন, আজকে সিদ্ধান্ত নেবেন যে আজকে থেকে 5 ওয়াক্ত পড়বেন কিনা। আগে হাদিসটা শোনাই। সহিহ বুখারীর বর্ণনা 687 নম্বর হাদিস। প্রথম কথা, 6 নম্বর শর্ত, ওয়াক্তমতো কি পড়া? নামাজ পড়া। তো এই জায়গায় আমরা এখন প্রথম কথা, আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো পড়বো। বলেন ইনশাআল্লাহ। তো অনেকে আমরা 3 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত পড়বো কিনা আমরা তো ইনশাআল্লাহ পড়বো। এরপর একটা হাদিস শোনেন, পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে কেমন হওয়া উচিত আমার। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল যখন করবে, এর আগে 13 দিন অসুস্থ ছিলেন। প্রিয় ভাইয়ারা, কয়দিন অসুস্থ? এই জ্বর আসে কমে, আসে কমে, আবার মারাত্মক হয়ে যায়, আবার কমে, এরকম। একদিন মারাত্মক অসুস্থ হয়ে গেছে, মানে চলতেই পারতেছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি প্রচুর অসুস্থ। নবীজি প্রশ্ন করলেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা নামাজ পড়ছে? না না, শুনেন, নবীজি প্রশ্ন করছে, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? কোন নামাজ? এশার নামাজ। বলেন তো কোন নামাজ? এশার নামাজ। তো ঘর থেকে জবাব দেওয়া হলো, লা ইয়া রাসূলুল্লাহ ইয়ানতাজিরুনা লাক, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, আমার অপেক্ষা আছে? হ্যাঁ। দাউলি ফিল মিখদাব, আচ্ছা আচ্ছা এক কাজ করো, পানি দাও আমারে, গোসল করব। নবীজিকে পানি দিলেন। পানি দেওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাফআলনা ফাগতাসালা,
আমরা তাই করলাম, পানির ব্যবস্থা করলাম, নবীজি গোসল করলেন। গোসল করে জাহাবা লিয়া নুআ, নবী মসজিদে যাওয়ার জন্য রওনা হয়েছে। বেশি দূরে না, কিন্তু পর্দাটা উঠাইলে মসজিদ ঘরের একদম সাথে। নবীজি এতটুকু যাবে, এই মুহূর্তে ফাউগমিয়া আলাইহি, বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, একটু পর হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? ঘর থেকে জবাব দেওয়া হলো, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাকা, হুজুর তারা নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। নবীজি আবার বললেন, দুউলি ফিল মিখদাব, আবার পানি দাও। আবার পানি দিছে। আবার আল্লাহ রাসূল ফাগতাসালা, গোসল করছে, পুরা শরীর ভালোভাবে ধৌত করছে, যেন ওই বেহুশির ভাবটা চলে যায় পরিপূর্ণভাবে। আবার আল্লাহ রাসূল বেহুশি ভাব দূর করার যথাসাধ্য চেষ্টা করে জাহাবালিয়া নুআ, আবার মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেছে। এক কাছে, একদম কাছে বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরার সাথে সাথে বললেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা ইয়ান্তাজিরুনা লাকা, হুজুর নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দুউলি ফিল মিখদাব, আবার পানি দাও। আবার আমরা পানি দিলাম। আবার আল্লাহর নবী ফাগতাসালা, ভালোভাবে শরীরটা ধৌত করলেন, বেহুশি ভাব দূর করার যথাসাধ্য চেষ্টা করলেন। যাহাবা লিয়ানুআ, আবার মসজিদে রওনা করলেন। ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেলেন। কয়বার? তিনবার বেহুশ হয়ে গেলেন। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। আবার প্রশ্ন করলেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে নাই। প্রিয় মুসলমান, আপনার নামাজের দাওয়াত দিলে কয় আজকে না কালকে, লুঙ্গিটা ভালো না কালকে। হাবিব বেহুশি ভাব দূর করার চেষ্টা করতেছে তিনবার নামাজে যাওয়ার, যে বেহুশি ভাবটা যাক যাক, আমি নামাজে যাই। আর আমি আপনি জবাব দিচ্ছি আজকে না কালকে, লুঙ্গিটা ভালো না কালকে, কারণ কালকে যে আপনি বাঁচবেন আপনি তো শিওর। নাউজুবিল্লাহ। আর কিভাবে বললেন নামাজ ধরবেন বলেন? সর্বশেষ পায়ে ধরতে পারি, মন চাইলে হুজুরগো সামনে যদি বলেন পায়ে ধরতে, সেটাই ধর্ম পায়। আপনি যদি আমার পায়ে ধরার কারণে নামাজি হয়ে যান, এটা তো সমস্যা নাই, আসেন পায়ে ধরি, যে ভাই নামাজি হয়ে যান। এই হাদিস যখন আমি পড়ি, আমি অবাক হয়ে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পরে যার কোনো গুনাহ নাই, তিনবার বেহুশ হয়ে যাইতেছে, আবার পানি আনায়, আবার শরীরটা ধৌত করে বেহুশি ভাব দূর করার জন্য। শেষে আর উঠতে পারতেছিলেন না, লোক পাঠায়া দিছে, আবু বকরকে একটু বলো নামাজ পড়ায়া দিতে। ফাতাহুর রাসূল, দূত আসছে। এই রাসূল মানে দূত আসছে, সংবাদ বাহক আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা বলছে, প্রস্তুত ছিলেন না আবু বকর সিদ্দিক এই কথা শোনার। আয়েশা বললেন, আবু বকর, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুকা আন তুসাল্লিয়া বিন-নাস, নবী আসতে পারতেছেন, আপনারে বলছে নামাজ পড়ায় দিতে। সাহাবীরা এটার জন্য প্রস্তুত ছিলেন না যে নবীরে ছাড়া আমরা নামাজ পড়ব, নবীর ইমামতি ছাড়া নামাজ পড়ব, এটা মোটেই প্রস্তুত ছিলেন। ওয়াকানা আবু বকরিন রাজুলান রাকীকা, মনটা খুব নরম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানেন আপনারা নরম মানুষ। তিনি সাথে সাথে বললেন আমি পারবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর সাল্লি বিন-নাস, আল্লাহর রাস্তায় আপনি একটু নামাজ পড়ায় দেন। ওমর ফারুক বলে আমি পারবো না। আনতা আহাক্কু বিযালিক, আপনি বেশি যোগ্য, আপনি পড়ান। সর্বশেষ ওই কয়েকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছেন, নামাজ পড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে সাহাবীদের নামাজের দৃশ্য দেখছেন। একদিন ওয়াজাদা মিন নাফসিহি খিফা, একটু হালকা অনুভব করছে। অনুভব করার পর দাঁড়ায় দেখে হেঁটে চলতে পারে না, মানে অনুভব করছে যে একটু হালকা লাগে শরীরটা, কিন্তু চলতে পারে না। দুইজনের কাঁধে ভর দিচ্ছে। একজন হলেন আব্বাস ইবনুল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। ওই আম্মা জান আয়েশা বলছে আব্বাস, ওলামা হযরত জানেন কেন আব্বাস বলছে? এটা কারণ আছে। তো বলছে আহাদুহুমা আল আব্বাস, একজন হলো আব্বাস, এটা একটা কারণ আছে, উনি অভিমান আছে একটু ওনার উপর। তো বলতেছে দুইজনের কাঁধে ভর দিলেন। বর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন।
যাওয়ার পর আবু বকর সিদ্দিক মুসলমানদেরকে সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় গেছে ইমামতিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নবীজি আসতেছে যোহরের নামাজে, যে মাত্র দেখলেন আবু বকর সিদ্দিক পিছনে আসতে চাইলেন, আল্লাহ রাসূল তার ছাত্রকে ইঙ্গিত করে বললেন, না না না, ওখানেই থাকো। নবীজি গেলেন সামনে, যাওয়ার পর ওই দুইজনকে বললেন, আজলাসানি ইলা জামবিহি, আবু বকরের পাশে আমাকে বসায় দাও। মুসলমান ভাইয়েরা, ওলামা একরাম সাক্ষী, আপনাদের এলাকার নামাজ পড়বেন নি ইনশাআল্লাহ? সময় মতো নামাজ পড়স, যেখানে থাকবো ইনশাআল্লাহ। বাস আমার যত বিপদ পেরেশানি যা আসুক না কেন, নামাজ আইসা গেছে, আগে নামাজ। মেয়ের বিয়ে আজকে, সব বিয়ে হয়েছে তো কি হয়েছে, নামাজের সময় নামাজ। যার যা অবস্থা, প্রতিদিন আমার জীবনের বিভিন্ন মুসিবত আসবে, পেরেশানি আসবে, মেয়ের বিয়ে হবে, ছেলেকে বিয়ে করাতে হবে, এই ঝামেলা ওই ঝামেলা আসবে, কিন্তু নামাজের সাথে কোনো আপোষ করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো নামাজের পূর্ববর্তী শর্ত মনে আসেনি? 6 নাম্বার আপনার ওয়াক্ত মতো নামাজ পড়া। 7 নাম্বার নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর বর্ণনা 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর নিয়তের সাথে। এজন্য নিয়ত এটা একটা জরুরি বিষয়। বাকি আমরা মসজিদে যখন আসি তখন কোন নামাজের নিয়ত করে আসি এটা তো আমরা জানি, মুখে আর বলা আলাদা জরুরি না। আপনি এশা পড়তে আসছেন, বাস এশাই তো পড়বেন, এখানে আলাদা মুখে বলতে হবে না। যেমন ঈদের নামাজে আপনারা জামাতে আসছেন, বলেন তো কোন নামাজ পড়তে আসছেন? ঈদের নামাজ। এরপরে অনেক মুসলমান কয়, হুজুর একটু নিয়তটা বলেন, মুখে না বললে হয় না। ইমাম সাহেব হজরতরা এইভাবে বলতে পারেন যে, ভাই এক কাজ করেন, আপনার যদি এতই টেনশন হয় আপনি বলবেন, এই হুজুরে যেই নামাজ পড়তেছে আমরাও ওই নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। তো ইমাম সাহেব যেই নামাজ পড়ে আমি ওই নামাজ পড়ি, আল্লাহু আকবার। তো ইমাম সাহেব ঈদের নামাজে কি মাগরিব পড়ে না? ঈদ অনেকে আছে বেচারা ভাবে কি আমার মনে নামাজ হইব না, তো আপনি সর্বশেষ এইভাবে বললেন, আল্লাহ ইমাম সাহেব এখন যেই নামাজটা পড়বে আমি ওই নামাজ পড়বো, আল্লাহু আকবার, শেষ। এই হলো নিয়ত করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। আলোচনা শেষ হয়নি, মনে আছে নামাজ কায়েম করার মৌলিক কয় কথা? 6 কথা। 1 নম্বর গেল পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নম্বর আল মুহাফাজাতু আলার রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদার প্রতি গুরুত্ব দেওয়া। এখানে গুরুত্বপূর্ণ কথা আছে। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মাসজিদা, নবীজি মসজিদে প্রবেশ করলেন। ওয়া দাখালা রাজুলুন ফাসাল্লা ফাসাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি মসজিদে আসছে, আসার পর তিনি নামাজ পড়লেন, নামাজের সালাম ফিরানোর পর আল্লাহ নবীকে সালাম দিলেন। আমি আবার বলছি, নবীজি মসজিদে বসা, এক ব্যক্তি মসজিদে ঢুকছে, নামাজ পড়ছে, নামাজ পড়ার পর আল্লাহ নবীকে সালাম দিস, সালাম দেওয়ার পর নবী সালামের জবাব নিলেন, ফারাদ্দা, নবী সালামের জবাব নিলেন। সালামের জবাব দেওয়ার পর আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই বেচারা কি নামাজ পড়ে নাই? পড়ছে, কিন্তু নবীজি কি বলছেন? তুমি নামাজ পড়ো নাই। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, লোকটা গিয়েছে আবার নামাজ পড়ছে, আগে যেমন পড়ছে তেমন, আবার আসছে, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব দিছে, জবাব দেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার হলো? আবার ওই লোকটা গেলেন, আবার নামাজ পড়লেন, নামাজ পড়ার পর সালাম ফিরিয়েছে, সালাম ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর আবার সালাম দিছে। নবীজি সালামের জবাব দেওয়ার পর আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসান, নবী 3 বার কথাটা বললেন, তুমি আবার যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই ব্যক্তি এবার যে কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা ফাআল্লিমনি, হুজুর এর চাইতে ভালো নামাজ আমি আর পারি না, আমারই শিখাইয়া দেন হুজুর, আপনি আমারই শিখাইয়া দেন। এবার মন দিয়ে শুনেন, নবীজি শিখাইয়া দিচ্ছে, ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন নামাজে দাঁড়াইবা তখন বলবা আল্লাহু আকবার, সুন্দরভাবে বলেন এটা হাত বাঁধা, তারপর সানা পড়া, তারপর আলহামদুলিল্লাহ পড়ার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যে অংশ তুমি পারো সহজ তোমার কাছে, ওই অংশটা তুমি পড়ো। তো পড়ার পর বলেন তো, আমরা কোরআন পড়ার পর এরপরে কোথায় যাব? রুকুতে। সুম্মা রুকা, এরপর তুমি রুকু করবা।
হাত্তা তাতমাইন্না রাকিআ, রুকুর মধ্যে তুমি এমন ভাবে থাকবা, এতটা সময় থাকবা, ধীরস্থির ভাবে রুকু করবা, ইতমিনান না হওয়া পর্যন্ত রুকু করবা। ইতমিনান না হওয়া পর্যন্ত রুকু, মনে করে ঠকুন না, এরকম না, ইতমিনান না হওয়া পর্যন্ত রুকু। জামাত ধরার জন্য অনেকে সুন্নত পড়ে আইসা, আল্লাহু আকবার, সুন্নত পড়তেছে, তো ইমাম সাহেব জামাত ধরে গেছে, তখন উনি রুকু আর সিজদার বিচার বাড়ায় দেয়, আল্লাহু আকবার, জামাত ধরে গেছে। না না না, এটা করেন না, নাউজুবিল্লাহ। কি করে আপনার ওই যে ইমাম সাহেব দাঁড়ায় গেছে জামাতে, জামাত ধরার জন্য উনি ওনার নামাজের পুরো একদম রকেটের গতি বানাই দিচ্ছে। এগুলো আমরা করবো না, বলেন ইনশাআল্লাহ, এগুলো করবো না, এটা সঠিক কাজ না। নবীজি বললেন হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা, সুম্মা রফা, এরপর মাথা উঠাবা, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে রুকু থেকে যখন দাঁড়ায়, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়, দেখবেন মুসল্লিদের অনেকে এইভাবে মাথাটা নিচু করে রাখে আর বুঝায় ওই ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, বাঁকা হয়ে থাকে। রাসূল বলছে না, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়েরা একটু বলেন তো, রুকু থেকে কিভাবে দাঁড়াতে হবে? সোজা হয়ে। সুম্মাসজুদ, এরপর তুমি সিজদা করো, হাত্তা তাতমাইন্না সাজিদা, যতক্ষণ তোমার ইতমিনান না হবে ততক্ষণ সিজদা করবা, ধীরস্থির ভাবে সিজদা করবা। সুম্মারফা, এরপর দুই সিজদার মাঝখানে বসবা, বসার পর পড়েন আল্লাহুম্মা গফিরলি। একটু পারবেননি সবাই? যদি আরেকটু বাড়াইতে পারেন বলেন ওয়ারহামনি। দুই সিজদার মাঝখানে এটা পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে দয়া করো। এতটুকু ছোট দুইটা দোয়া পারবেন না? বাড়ায় বললে আরো ভালো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সুন্দর দোয়া কিন্তু। তা আপনি একটুকুই পড়েন, পুরোটা পড়তে গিয়ে আবার ভুলে যাবেন না। আল্লাহুম্মা গফিরলি মনে রাখেন, এটা মনে রাখলে আরেকটু বাড়াইবেন ওয়ারহামনি। এই দুইটা পরে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। অনেকে দুই সিজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে, ওই যে আরেকটা সিজদা দেওয়ার জন্য। ক্ষেত্র বিশেষ সে এতটা বাঁকা হয়ে থাকে যে দুই সিজদা মিলে তার সিজদা হয় একটা। তো নামাজের ফরজ কি দুই সিজদা না এক সিজদা? তো এক দুই সিজদা তো আপনার না দিলে নামাজ হলো না। তো এইভাবে বাঁকা হয়ে থাকে যে আপনার দুই সিজদা মিলে তার সিজদা হয়ে যায় একটা, কারণ দুই সিজদার মাঝখানে সে সোজা হয়ে বসে আরেক সিজদা দেয় না, ওই সিজদার মধ্যেই থাকে আরেকটা। দেখবেন এইভাবে মাথাটা উঠায় আবার চলে যায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, এইভাবে আমরা করব না। তো এইভাবে নবীজি বলার পর বললেন ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, তুমি তোমার পুরা নামাজ এইভাবে পড়বা। এই এক রাকাত আমি বলে দিলাম, এইভাবে যদি নামাজ পড়ো এটা হবে তোমার নামাজ। এতক্ষণ যেটা পড়ছো এটা নামাজ না, আর আমি যেটা শিখাইলাম এটা হলো নামাজ। আমরা এইভাবে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার বলেন নফল নামাজে, বলেন নফল নামাজে তুলনামূলক একটু লম্বা সময় দাঁড়িয়ে থাকবো, লম্বা কেরাত পড়ব, পাশাপাশি লম্বা রুকু করব, লম্বা সিজদা করব। নফল নামাজে দাঁড়াবো লম্বা সময়, ইয়াসিন সূরা বললেন যে বা আপনারা যিনি পারেন একটু বড় বড়, আপনাদের মধ্যে অদ্দোহা যিনি পারেন এটা আলাম তারার চেয়ে অনেক বড়, বা আম্মা ইয়াতাসাআলুন যিনি পারেন এটা অদ্দোহার চেয়ে বড়, ওয়াশামসি ওয়াদুহাহা অনেকে পারেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা অনেকে পারেন, একটু বড় বড়। তো আপনি বললেন রুকুটা একটু দেরি করলেন, সিজদা একটু দেরি করলেন, কেন করবেন? আজীব একটা হাদিস শোনায় আপনাদের। সহিহুল জামে 1671 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন এক যুবককে দেখে নফল পড়তেছে। রাআ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতান ইউসাল্লি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন এক যুবক নামাজ পড়তেছে। নামাজের মধ্যে কদ আতালাল কিয়ামা, ওই ছেলেটা নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়ায় আছে, তবে রুকু এত লম্বা করে না, সিজদা এত লম্বা করে না। দাঁড়ায় আছে লম্বা, কিন্তু রুকুটা তুলনামূলক কম করতেছে, সিজদাটা তুলনামূলক তাড়াতাড়ি করতেছে। বাকি নামাজ কিন্তু হয়ে গেছে, নামাজ যে হয় না এমন না। তো আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আইয়ুকুম ইয়ারিফু হাযা, আচ্ছা তোমাদের মধ্যে তাকে কেউ চিনো? একজনে বললেন আরিফুহু, আমি তাকে চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন লাউ আরাফতুহু, আমি যদি তাকে চিনতাম,
আমারতুহু আইয়ুকসিরার রুকুআ ওয়াস সুজুদা, আমি তাকে বলতাম যেমন সে লম্বা সময় দাঁড়ায়া থাকে এমন ভাবে সে যেন রুকু সেজদাগুলোও একটু লম্বা সময় করে। আমি পার্সোনাল তাকে চিনলে এটা বলতাম। আর আপনাদের প্রশ্ন, রুকু সেজদায় কেন লম্বা দেরি করবে? আব্দুল্লাহ ইবনে ওমর যে কথাটা বললেন এই কথাটা নোটিশ করেন, এই কথাটা মনে রাখবেন সারা জীবন, মা বোনদেরকেও জানায়া দেন। দেখেন কি বলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বান্দার যত গুনাহ আছে এই গুনাহের স্তূপ করে তার দুই কাঁধের মধ্যে দিয়ে দেওয়া হয়। বান্দার যত গুনাহ আছে এই গুনাহগুলা তার দুই কাঁধের মধ্যে দেওয়া হয়। দেখেন, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইলাম, নবী বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় গুনাহগুলা তার দুই কাঁধের মধ্যে দিয়ে দেওয়া হয়। ফাকুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন, যখন বান্দা রুকু করে সেজদা করে, রুকু যত লম্বা হবে সেজদা যত লম্বা হবে তার ওই গুনাহগুলা ঝরার পরিমাণ তত বেশি হবে। তাসাকাতাত আন, গুনাহ ঝরতে থাকে। হ্যাঁ, এটা আশ্চর্য হাদিস শোনাইলাম, গুনাহ ঝরতে থাকে। সহিহুল জামে 1671 নম্বর হাদিস বলতেছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার উতিয়া বিজুনুবিহি কুল্লিহা, সবগুলা গুনাহ একত্রিত করে উদিআত আলা আতিকাইহি, তার দুই কাঁধের মধ্যে রাখা হয়। তাসাকাতাত আনহু, ওই ব্যক্তি যখন কুল্লামা রাকাআ আও সাজাদা, যখনই রুকু করে যখনই সিজদা করে তার গুনাহগুলা তখনই ঝরে পড়তে থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাহারে আমি যদি তারে চিন্তাম, বলতাম রুকুটাও একটু লম্বা করবা, সিজদাটাও লম্বা করবা, কেন? তাহলে তোমার গুনাহগুলো একটু বেশি বেশি পড়বে। ভাই কথাগুলো বুঝে আসছে? মনে আসেনি? নামাজ কায়েম করার কয় কথা? এগুলো 2 নাম্বার। সেজদা করা সুন্দরভাবে ইতমিনানের সাথে রুকু সেজদা করা। 3 নাম্বার বলেন 7 অঙ্গে সেজদা করা। কয় অঙ্গের উপর সেজদা করা? সহিহ বুখারীর 809 এবং 812 নম্বর হাদিস। উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসজুদা আলা সাবআতি আযা, নবীজিকে আদেশ করা হয়েছে 7 অঙ্গের উপর সেজদা করার জন্য। আলাল জাবহা, 1 নম্বর কপালের উপর। বুখারীর 812 নম্বর হাদিসে আল্লাহ নবী ইঙ্গিত করে বলে, শোনো, কপাল মানি নাক, কপাল মানি নাক। অনেকে আবার বলে হুজুর কপাল কইলেন নাক কই? নবীজি ইশারা করে দিয়েছে, শোনো, আশারা বিয়াদাইহি আলা আনফিহি, আঙ্গুল দিয়ে নবী ইশারা করছে, শোনো শোনো, কপাল মানি নাক, এই পুরোটা একটা অঙ্গ। তাহলে কয় অঙ্গ হলো? 1 অঙ্গ। ওয়াল কাদামাইন, 2 হাত। তাহলে এই গেল 1, 2 হাত, তাহলে 2 আর 1 কত হয়? 3। ওয়ার রুকবাতাইন, 2 হাঁটু, তাহলে 3 আর 2 কত হলো? 5। ওয়াল কাদামাইন, কদামাইন দ্বারা উদ্দেশ্য বুখারী 812 নম্বর হাদিসে নবী বলছেন আতরাফিল কদামাইন, 2 আঙ্গুলের, 2 পায়ের আঙ্গুলের উপর সেজদা। তাহলে আগের 5 আর 2 পায়ের 2 আঙ্গুল কত হলো আপনার? 7। এই 7 অঙ্গের উপর সেজদা করা। তাহলে কপাল পুরা নাক সহ, কপাল নাক সহ, 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের আঙ্গুল, এই 7 অঙ্গের উপর সেজদা করা। এই কথাটা মনে রাখা। 4 নাম্বার নামাজ কায়েম করা। বলেন খুশু খুজুর সাথে নামাজ পড়া। এখানে একটা সুন্দর জিনিস শিখার আছে। বলেন খুশু খুজুর সাথে নামাজ পড়া। বলেন কলবকে আল্লাহমুখী করে, কলবের পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহমুখী করা। বলেন কলবকে আল্লাহমুখী করা, অঙ্গগুলো আল্লাহমুখী করা। কলব এবং অঙ্গ আল্লাহমুখী করে নামাজ পড়লে সেই নামাজকে খুশু খুজুর নামাজ বলে। কিসের নামাজ বলে? কেউ যদি কলব আল্লাহমুখী না করে, কলব আল্লাহমুখী না করে, খুশু হবে না, খুজু হবে। খুজু হলো অঙ্গের সাথে সম্পর্ক, খুশু হলো কলবের সাথে সম্পর্ক। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তাহলে খুশু কলব, কলব আল্লাহমুখী করার নাম খুশু, অঙ্গগুলো আল্লাহমুখী করার নাম খুজু। এই কলব আর অঙ্গগুলো আল্লাহমুখী করে নামাজ পড়ার নাম খুশু খুজু। কেউ যদি মনে করেন অঙ্গগুলো আল্লাহমুখী করছে, কাবলার দিকে করছে, অঙ্গগুলা সব আমার অঙ্গ আল্লাহর দিকে আছে, আল্লাহকে সিজদা করতেছে, কলবের মধ্যে আছে, বড় ছেলেটারে এখনো বিদেশ পাঠাইতে পারলাম না, খুশু হলো না। তাহলে খুশু
কলব। তাই আমি বলি, আপনারা বলবেন খুশুর অঙ্গ কলব, বলেন খুশুর অঙ্গ, আবার খুশু কলব, বলেন খুশুর সম্পর্ক, আবার খুশুর সম্পর্ক, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গ। মাশাআল্লাহ, খুজু অঙ্গ প্রত্যঙ্গ, খুশু কলব, এই দুইটার সমন্বয়ে নামাজ হইলে খুশু খুজু। এটাই হলো আপনার খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটা নামাজ কায়েম করা। সূরা বাকারা ৪৫ নম্বর আয়াতে আছে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নামাজ খুশু খুজু অর্জনকারীদের জন্য কোনো কঠিন না, খুশু খুজু অর্জনকারী মুমিনদের জন্য নামাজ একদম সহজ। সুবহানাল্লাহ। ৫ নাম্বার, ঘরের সদস্যদেরকে নামাজের কথা বলা মানে নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা সূরা তাহার ১৩২ নম্বর আয়াতে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নবী, আপনি পরিবারকে নামাজের কথা বলেন এবং আপনি নিজেও নামাজের উপর অটল থাকেন। আপনি পরিবারকে নামাজের আদেশ করেন, নিজেও এটার উপর অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি রিজিক দেই। প্রিয় ভাইয়েরা, নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? মুয়াজ্জিন সাহেব বলে, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে। দোকানদার শাটার বন্ধ করতেছে, অর্ধেক হইছে। এই মুহূর্তে একজন আইসা কয় ১০,০০০ টাকার সদাই নিব। বিক্রেতা টেনশনে পড়ে গেছে, কদ কামাতিস সালাহ ১০,০০০, কদ কামাতিস সালাহ ১০,০০০, টেনশন, কি করবো? রিজিক, নামাজ, রিজিক, নামাজ। আল্লাহ বলেন নামাজ, লা নাসআলুকা রিজকা, আরে আমি রিজিক চাই না তোমার কাছে, নামাজে যাও। নাহনু নারযুকুক, আমি রিজিক দেই। এলো ৫ নম্বর, নামাজ প্রতিষ্ঠিত করা। ঘরের সব সদস্যদেরকে নামাজের কথা বলবেন। আজকে থেকে ছেলে মেয়ে সবার খোঁজ নেবেন। অনেক সময় মুরব্বীদেরকে বলি, আপনার নাতি কোথায়? কার কয়েন না, এটা শেষ হয়ে গেছে। না না, এটা বলা যাবে না। নাতিরে আনতে হবে মসজিদে, শেষ হয়ে গেছে মানে ওরে আনতে হবে। ও শেষ হয়ে নাই, ও ঠিক আছে, আপনি শেষ হয়ে গেছে। আপনি কিছুদিন পরে মারা যাবেন, আল্লাহ চাইলে, আগে ও মারা যেতে পারে। এটা বলবেন না যে ও শেষ, ও ভালো না। না, ও ভালো। ও বুঝতেছে না এখন, ও তাল গাছের নিচে বসে মোবাইল টিপতেছে। আপনি ওরে বুঝান, হাতে ধরে ওরে মসজিদে নিয়ে আসেন। পরিবারকে নামাজের কথা বলেন। ৬ নাম্বার, ঘরে বাহিরে, সমাজে, রাষ্ট্রে, থানায়, জেলায় নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। মাশাআল্লাহ, এই কাজ সবচেয়ে সুন্দরভাবে করতেছে দাওয়াত ও তাবলীগের ম্যাম। মাশাআল্লাহ করতেছে। এটা কোনো কাজ, দিনের কোনো কাজকে আপনি আলাদাভাবে দেখার সুযোগ নেই। মাদ্রাসার কাজ, এটাও দাওয়াত। তাবলীগের কাজ, এটাও দাওয়াত। হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের কাজ, এটাও দাওয়াত। কোরআনের এই মাহফিল, এটাও দাওয়াত। পার্সোনাল ভাবে কেউ কাউকে বললো ভাই নামাজে চলো, এটাও দাওয়াত। কেউ কাউকে বললো তুমি টিভিতে অশ্লীল কিছু দেখো না, এটাও দাওয়াত। তো সমাজে, বাহিরে, রাষ্ট্রে, সব জায়গায় নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। এবার আমার সাথে বলেন, বলেন রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব ১ নম্বরে রাষ্ট্রের পুরুষ শাসকের। রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার প্রথম এই দায়িত্বটা কার? আমাদের দেশে এখন যিনি পুরুষ শাসক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে। দলিল সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ ৪টা। বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যাকে বসাই তার মৌলিক কাজ কয়টা? ১ নম্বর আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। ২ নম্বর আতাউয যাকাহ, যাকাত আদায় করবে। এই যাকাত দ্বারা উদ্দেশ্য, রাষ্ট্রে এমন ভাবে যাকাতের প্রচার প্রসার ঘটাতে হবে যেন যাকাতের চাপায় সুদ বন্ধ হয়ে যায়। যাকাতের চাপায় সুদীরা টেনশনে বেড়ে যাবে, সর্বনাশ। ঘটনা কি, কেউ এখন টাকা নেয় না সুদে, ওই যে যাকাত দেয় সবাই ঠিক মতো, টেনশনে বেড়ে যাবে। যেমন গরিব মানুষে আপনি যখন যাকাত দিবেন ঠিক মতো, গরিব আর ঋণ করতে যাবে না সুদে, তখন বলবে সমস্যা। ঘটনা কি, আমরা তো টেনশনে আছি, কেন ভাই সুদের কারবার দর চালাইতে পারতেছি না। ওহো, ঘটনা কি? ঘটনা হলো রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু হয়ে গেছে, তো এই জন্য সালাম দাও, সুদি কাজ কারবার এই দেশে আর চলবে না, কারণ রাষ্ট্রে এখন যাকাত রাষ্ট্রীয়ভাবে। এটা যদি করা যায়, সুদ অটোমেটিক সালাম দিয়ে বিদায় নেবে, বলবে যাকাত তুমি ভালো থাকো, আমি চলে যাই। ৩ নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ৪ নাম্বার অনাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে।
এই হলো আপনার নামাজ কায়েম করার 6টি ব্যাখ্যা দিলাম। মনে আসেনি? কি মনে আছে? কোন সূরার আয়াত শুরু করছিলাম? সূরা আনকাবুতের 45, সামান্য 2টা অংশ। উতলু আকিম, নবী তেলাওয়াত করেন, নামাজ কায়েম করেন। তেলাওয়াত হলো, নামাজ হলো। তেলাওয়াত এবং নামাজ। আরেকটা কথা আমরা বলছিলাম, 3টা অভ্যাস নিয়মিত করব: তেলাওয়াত, নামাজ, কিছু দান সদকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম নিজেদের জীবনে, সমাজে, ঘরে, রাষ্ট্রে, সর্বত্র যেন কায়েম করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গড়ি দেখেন না 60 মিনিট করি, আজকে 70 মিনিট হয়েছে। এটা ভাগ্য ভালো আপনাদের। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, এটা মিম্বরের আমানত 6 নম্বর খণ্ডে এই আজকের আলোচনাটা পাবেন। 6 নম্বর খণ্ডে মিম্বরের আমানত 6 নম্বর খণ্ডে আজকের আলোচনাটা আরো বিস্তৃত ব্যাপক আকারে পাবেন। ওখানে নামাজের গুরুত্ব, উপকারিতা সম্পর্কে আলাদা আলোচনা আছে। ফজর নামাজ নিয়ে আলাদা আলোচনা, জুমার নামাজ নিয়ে আলাদা আলোচনা। মিম্বরের আমানত যাদের সংগ্রহে আছে আপনারা 6 নম্বর খণ্ডে দেখে নেবেন, পুরাটা আলোচনা পাবেন। যাদের সংগ্রহে নাই আপনারা কষ্ট করে একটু টাকা পয়সা খরচ করে সংগ্রহ করে নিন। অনলাইনে অর্ডার করবেন, মিম্বরে আমানত লেগে সার্চ দিলে ওরা বললে আপনার এলাকায় না পৌঁছায় দেবে। আর এইখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে। এখানে যদি কারো লাগে 6 খণ্ডই নেওয়ার চেষ্টা করবেন। প্রথম খণ্ডে সন্তানের 64টি অধিকার, দ্বিতীয় খণ্ডের আলোচনা হলো শিরিক, বেদাত, কুফুর, তাওহীদ। তৃতীয় খণ্ডের আলোচনা হালাল হারাম, সুদ সম্পর্কে, সুদের আলোচনা তৃতীয় খণ্ডে। 4 নম্বর খণ্ডে স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। এরা বাসায় নিয়ে পইরা দেখবেন আপনি বিবিরটি আদায় করছেন কিনা, এরপর বিবিরে পইরা দেখ করে বলবেন যে আপনারটা আদায় করছেন কিনা। 5 নম্বর খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 6 নম্বর খণ্ডে নামাজের ব্যাখ্যা। এর মধ্যে প্রথম আর 4 যেটা, প্রথম হলো সন্তানের 64টি অধিকার। এটা যারা বিয়ে করেন নাই এরাও নেবেন, আর যারা বিয়ে করছেন আপনারা জামাইবু মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা। আর আজকের আলোচনা 6 নম্বর খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার 4 নম্বর খণ্ডে। সবগুলো আছে কিনা আমার জানা নাই, যদি থাকে সবগুলা নেওয়ার চেষ্টা করতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।